নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। সকালবেলা ভিডিওটা শুরু করতেছি এই মিষ্টি কুমড়ার গাছ দিয়ে। আজ কিছুদিন যাবত এই মিষ্টি কুমড়াগুলো রেখেছিলাম, একাদশীতে নিয়ে আসছিল। তো সেইগুলো রাখছি, সেগুলো যে গাছ হয়ে এত বড় হয়েছে আমি খেয়ালই করি না। আসলে বাসার ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলো মাঝে মাঝে একদম বেখালি হয়ে থাকে। তো যাই হোক, এগুলোর কি ব্যবস্থা করব দেখা যাক। তার এইদিকে তোমাদের দাদা নিয়ে আসছে হচ্ছে লাউ শাক, এটা সম্ভবত লাউ হবে। আর এই যে কুমড়ো ছিল, এটা কিন্তু ভেতরেই ছিল, ফ্রিজে ছিল, সেটা বের করেছে। ফ্রিজে কি কি ছিল সেগুলো সব বের করলাম। আর এই যে দেখো, কালকে তোমাদের দাদার সঙ্গে যে আমার দেবরের ছেলে আসছে। তো ও আসছে ওর বাবাকে ডাক্তার দেখানোর জন্য, পরে ও রয়ে গেছে। তো যাই হোক, দুপুরে রান্না করার জন্য এদিকে আমি হচ্ছে খেসারির ডাল ভিজাইছি, একটু টক ডাল রান্না করব আম দিয়ে। তো সেই কারণে এটা একটু ডালটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখুন প্রেশারে একটু সেদ্ধ হতে দিব। আর ওইদিকে পরের আমটাও ঠিক করে নেব। তো প্রেশারে একটু সেদ্ধ করার জন্য একটু কাঁচামরিচ দিচ্ছি কয়েকটা, আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে মানে ২ চামচ মতো লবণ দিলাম। পরে দেখা যাক কি কি হয় সেটা দেখা যাবে। তো এইভাবেই সেদ্ধ করতে দেব। আর কিছুদিন যাবত অনেক বেশি টক ডাল খাওয়া হচ্ছে, কারণ টক ডাল খেতে নাকি ভালো লাগতেছে। ১ম দিন যেদিন রান্না করি সেদিন আমারও খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখন আর তেমন ইচ্ছা করে না। আর প্রতিদিন আর কতই খেতে ইচ্ছা করে। তো এইদিকে দেখো, আমার কিন্তু টক ডাল রান্নাও কমপ্লিট। এই পাশে করে দিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এদিকে একটু আমের টক করতেছি। এবার মানে বছরের ১ম-এ আর কি আমের টক করা হচ্ছে, কিন্তু ডালটা প্রচুর খাওয়া হয়েছে। তো আমের টক করার জন্য একটু আমগুলো ভেজে নিচ্ছি। আর দুপুরে রান্না করলাম হচ্ছে কুমড়োর ঘন্ট, আমের টক, টক ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজি, একটু কালকের ভাজি ছিল সেটা গরম করেছি। আর এই তো মেয়েদের জন্য, ছেলে সবার জন্য আর কি ডিম ভাজি করে নিলাম। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। যেহেতু আজকে পাড়ানো ছিল, আর এদিকে ভাতও কমপ্লিট করেছি, তো সে নিরামিষই করলাম। আর ওদের জন্য একটু, ছোট মানুষ নিরামিষ খেতে পারবে না, তো তার জন্য একটু আমিষ রান্না করলাম। আমিষ বলতে ডিম ভাজি করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে একবারেই আর কি খাওয়া দাওয়া করলাম। সকালে শুধুমাত্র প্রসাদ খেয়েছিলাম। তো দুপুরে একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম কিন্তু রান্নাঘর পরিষ্কার করার জন্য। অনেক রান্না করার পরপরই আমি চেষ্টা করি চুলাটা পরিষ্কার করার জন্য, তাছাড়া দিয়ে একটা ভাব থেকে যায়। তো এটা পরিষ্কার করার পর আমি আসি আর কি, থালা বাসন কোনো কোনো দিন ইচ্ছা করে তখন মাজি, কিংবা আবার একটু পরেও মাজি, যদি ভালো না লাগে, খারাপ লাগে একান্তই। তো যাই হোক, আজকে করে নিয়ে সবগুলো পরিষ্কার করে নিয়ে আর কি একটু রেস্ট নিয়ে ১০ মিনিট রেস্ট নিয়ে চলে আসছি একটু মাজার জন্য। তো দেখতেই পাচ্ছ সিঙ্কে কতগুলো থালা বাসন হয়েছে। এক গাদা থালা বাসন, রান্নার থালা বাসন প্লাস আগের ছিল সেগুলো থালা বাসন। আগের বলতে ওই যে কিছু জিনিসপত্র খাবার-টাবার ছিল আর কি ফ্রিজে, সেগুলো বের-টের করে নিয়ে ফাঁকা করা হয়েছে। তো সে কারণে সেগুলো থালা বাসন হয়েছে, চুলা-টুলা। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এইদিকে আমি কিন্তু থালা বাসন মেজে পরিষ্কার করতে করতে সন্ধ্যা লেগে গেল, এবং সন্ধ্যাবাতি দিয়ে উঠতেই দেখো কি পরিমাণ ঝড় শুরু হয়েছে। হঠাৎ করে প্রচুর বাতাস শুরু হয়েছে। আর এতে দেখো আমার বাতাসে আমার গাছ দুলতেছে, কি বুঝতেই পারতেছো কাপড়-চোপড়ে কি কেমন দুলতেছে, তোমরা মানে অনুধাবন করতে পারতেছো কত পরিমাণ বাতাস হচ্ছে। অনেকটা বাতাস, সাথে কিন্তু ধুলাও হচ্ছে প্রচুর। তবে কিছুদিন যাবৎ এই মেঘলা, মেঘলা এবং বৃষ্টি হওয়ার কারণে অত বেশি ধুলা নাই, যে কারণে যে ঘর-টর নোংরা হবে। কিন্তু বাতাস হইলে তো ঘরের মধ্যে ধুলা যায়, তো কিন্তু সেটা পরে যাক, পরে পরিষ্কার করে নেবো। কিন্তু আমি এদিকে একটু বাতাসটা অনুভব করি। খুব ভালোই লাগতেছে। তো যাই হোক, কমপ্লিট করার পর মেয়ে বলল একটু আলুর পাকোড়া খাবে। তো সেই আলুর পাকোড়া করার জন্য নিয়ে আসছে। তো এইদিকে দেখো আমার সিঙ্কে কিন্তু সকল থালা বাসন মাজা কমপ্লিট। আর সিঙ্কের মধ্যে চিরুনি দেখতেছো, আসলে চিরুনিটা একটু সেদিন আমি মাথায় এক করছিলাম, তো ব্যাক লাগাইছিলাম, তো সেটাই একটু ওই চিরুনি দিয়ে একটু আঁচড়াইছিলাম, সেটাই পরিষ্কার এখন করার জন্য ওখানে রাখছি। মানে কালো, কালো হয়ে গেছিলো, তো সেই কারণে ওখানে ভেজানো আছে। তো দেখো এদিকে একটু আলুর পাকোড়া করে নিচ্ছি। আলুর পাকোড়াগুলো কিন্তু নিরামিষভাবেই করতেছি। তো আলু ঝুরি করে নিয়ে সাথে মরিচ দিয়ে, আর অন্য কিছু তেমন কিছু দিন একটু জিরে গুঁড়ো মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে করছি। তো সস দিয়ে খেতে কিন্তু গরম, গরম খুব ভালো লাগে। তো রাত্রেবেলা খাওয়া-দাওয়া কিন্তু ভাতও খেয়ে নিলাম কিন্তু রাত্রে। আর সাথে কিন্তু এগুলো দিয়ে কিন্তু অবশ্যই খেয়েছি, খেতে বেশ ভালো লাগছে। সবার খাওয়া-দাওয়া কমপ্লিট করে নেবো। এদিকে দেখো তোমার দাদা কিন্তু একটু অফিসের কাজ করতেছে। এদিকে আমরা একটু
খাইতে বললাম। তো খুব বেশি সে খাইল না কারণ ও তেমন বেশি খাইতে পছন্দ করে না। এসব ভাজা-পোড়ার পেটের সমস্যা হয় সে কারণে খায় না। তো যাই হোক আমার রাত্রেবেলা এখন সকল কাজ-টাজ কমপ্লিট করে নিলাম। এখন আর বাকিগুলো এগুলো পরিষ্কার করে নিলাম। আর ওই যে মাটির একটা সরা দেখতে পাচ্ছ ওটাতে একটু কিছু কাজ করার জন্য রেখে দিয়েছি। তো এখন যাবো আরকি ঘুমাতে একটু পরে অবশ্য যাব। তো সবাই শুয়ে পড়ছে। এখন মেয়ে অবশ্য অঙ্ক করতেছে। ওর পরীক্ষা চলতেছে। ও বসে রইছে। ও করা কমপ্লিট করে ও শুয়ে পড়ছে। তো এই তো ছিল বন্ধুরা সারা